আসসালামু আলাইকুম, আমি ডক্টর আকিব ভুঁইয়া। তো আজকে আমরা আলোচনা করব ব্রেথলেসনেস নিয়ে বা ডিজনিয়া। ডিজনিয়া মানে হচ্ছে কি? ডিজনিয়া মানে হচ্ছে ডিফিকাল্টি অফ ব্রেথিং। ডিফিকাল্টি অফ ব্রেথিং অর্থাৎ ব্রেথলেসনেস। তাহলে আমরা দেখব যে একুইট ডিজনিয়া এবং ক্রনিক এক্সারশনাল ডিজনিয়ার কজগুলো সম্পর্কে। তাহলে আমরা প্রথমে মনে রাখবো হচ্ছে অ্যাকিউট ডিজনিয়ার কজ, যেটা আমরা মনে রাখবো হচ্ছে MAP, ম্যাপ দিয়ে। মানে অ্যাকিউট ডিজনিয়ার কোনো ম্যাপ নাই, যখন তখন শুরু হইতে পারে। ওকে, তাহলে আসো আমরা দেখি কী কী আছে। প্রথম হচ্ছে এমতে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। অর্থাৎ মেটাবলিক অ্যাসিডোসিসের কারণে কী হয়? অ্যাকিউট ডিজনি হয়। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসের কজগুলো আমরা অ্যাসিড বেস ব্যালেন্স পড়ার সময় সবাই পড়েছি। একটা হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইউরিমিয়া, ওভারডোজ অফ স্যালিসাইলেটস, তারপর ইথিলিন গ্লাইকোল পয়জনিং। তাহলে আমাদের ডায়াবেটিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ওভারডোজ অফ স্যালিসাইলেটস, যেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি সেন্টারকে অনেক বেশি স্টিমুলেট করে, ফলে ডিজনিয়া হয়। আর হচ্ছে ইউরিমিয়া। তারপর হচ্ছে এ দিয়ে আমরা মনে রাখবো অনেকগুলা। অ্যাকিউট পালমোনারি ইডিমা, অ্যাকিউট পালমোনারি ইডিমা। তারপর হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। তারপর হচ্ছে অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি, হচ্ছে ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। আমরা এ দিয়ে মনে রাখলাম। তারপর হচ্ছে পি দিয়ে আমরা কী মনে রাখবো? নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বুলাস, আর হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। অর্থাৎ অ্যাংজাইটি বা প্যানিক রিলেটেড কোনো কজের কারণে যদি সে হাইপারভেন্টিলেশন করে, অর্থাৎ জোরে জোরে নিচ থেকে জোরে জোরে শ্বাস নিচ্ছে, এটাকে আমরা বলি সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। তাহলে আমরা কী দিয়ে মনে রাখবো? এখন ডিজনিয়া কজগুলো ম্যাপ। এম থেকে মেটাবলিক অ্যাসিডোসিস, যেটা হচ্ছে ডায়াবেটিক কিটোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস, ইউরিমিয়া এবং ওভারডোজ অফ স্যালিসাইলেট। তারপর হচ্ছে এ দিয়ে আমরা কী মনে রাখলাম? অ্যাকিউট পালমোনারি এডিমা, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, অ্যাকিউট এক্সারশনাল সিওপিডি, আর হচ্ছে ARDS। তারপরে মনে রাখবো কী দিয়ে? পিতে কি? নিউমোথোরাক্স, নিউমোনিয়া, পালমোনারি এম্বুলাস, আর হচ্ছে সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন। অর্থাৎ এটা আমাদের ফাইনাল পরীক্ষার ভাইভাতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তারপর আসি ক্রনিক এক্সারশনাল ডিজনিয়া। ক্রনিক এক্সারশনাল ডিজনিয়ার কজগুলো হচ্ছে আমরা মনে রাখবো CML দিয়ে। কী দিয়ে মনে রাখবো আমরা? CML। তাহলে আসলে দেখি কী কী। প্রথমত সিতে কী পেলাম আমরা? ক্রনিক হার্ট ফেলোর, COPD, ক্রনিক অ্যাজমা, তারপর হচ্ছে ক্রনিক পালমোনারি এম্বোলিজম, ক্রনিক পালমোনারি এম্বোলিজম। তারপর আসছি এমতে কী পাই আমরা? MI বা মাইকোডিয়াল ইস্কিমিয়া, মানে অ্যানজাইনা রিলেটেড। MI বলা যাবে না, মাইকোডিয়াল ইস্কিমিয়া। ইস্কিমিয়াতে কী হয়? ক্রনিক এক্সারশনাল ডিজনিয়া। বা MI হইলে আমরা জানি MIয়ের সময় কী থাকে? ব্রেথলেসনেস পেশেন্ট নিয়ে আসতে পারে। অর্থাৎ এম দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে মাইকোডিয়াল ইস্কিমিয়া। তারপর হচ্ছে এলতে আমরা কী মনে রাখবো? এলতে হচ্ছে লাং ক্যান্সার, আর হচ্ছে লিম্ফেডেন্ড্রিক কার্সিনোমা বা লার্জ প্লুরাল ইফিউশন। আমরা জানি যদি প্লুরাতে যদি অনেক বেশি পরিমাণে ইফিউশন থাকে বা প্লুরাতে যদি কোনো কারণে পানি থাকে, তখন আমরা কী হয়? তার ব্রেথলেসনেস ডেভেলপ করবো। সেটা কি? ক্রনিক এক্সারশনাল ডিজনিয়া। তাহলে আশা করি আজকের পর থেকে অ্যাকিউট ডিজনিয়া এবং ক্রনিক এক্সারশনাল ডিজনিয়া কজগুলো আমাদের খুব ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।